2024-এর নির্বাচনে সাকিব মাশরাফিরা যখন সংবর্ধনায় ব্যস্ত, সাকিব আল হাসান যখন হুড খোলা বা ছাদ খোলা গাড়িতে গিয়ে সংবর্ধনা নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন নির্বাচনে, ঠিক ওই সময়েই ওই দিনগুলোতেই আমিনুল হক, তিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং আমাদের জন্য শিরোপা জিতে এনেছেন সেরা গোলরক্ষক, তিনি বিএনপি করার কারণে হাত করা পুড়িয়ে তাকে আদালতে যেতে হচ্ছে, আসতে হচ্ছে এবং রিমান্ডে থাকতে হচ্ছে। একই সময় দুটি চিত্র, দুজনেই দেশের সম্পদ, তারকা খেলোয়াড়, শুধুমাত্র ক্ষমতাসীন দল একজন করেন বলে আরেকজন দল করেন না বলে। সাকিব আল হাসানের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আপনার আমিনুল যে ফুটবলার, আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না। প্রতি রাতে যেভাবে কান্নার আওয়াজ, এই যে আমিনুলকে ধরে নিয়ে মারত, নূরকে যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে, আমরা সবাই নার্ভাস থাকতাম। কখনোই চাই না যে একজন স্পোর্টসম্যান হিসেবে তাকে অ্যারেস্ট করা হোক বা তাকে জেল খাটানো হোক, তাকে রিমান্ডে নেওয়া হোক, কিন্তু আমার সাথে কিন্তু সেই ঘটনাটি ঘটেছিল। আমি অধম, কিন্তু আপনি উত্তম কেন হবেন না?